আলাইকুম। মাশাআল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে একটা মুরগির বিষয়ে কথা বলবো। যে মুরগি দেখা যাচ্ছে অনেকে আপনারা মুরগি লালন পালন করেন, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে মুরগি ভালো বা ঘরে তুলতেছেন ভালো, কিন্তু হঠাৎ করে হচ্ছে কি যে পরের দিন সকালে দেখবেন যে হঠাৎ করে সে অসুস্থ। এটা হওয়ার বেশ কিছু কারণ থাকে, সেই কারণটা আপনাদের মাঝে তুলে ধরবো। অনেকে জানে না, বাড়ির বিশেষ করে গৃহবধূ আছে, অনেকে আছে যেগুলো জানে না। তো সেইটাই আমি ছোটোখাটো কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরি, যাতে আমার দ্বারা আপনাদের উপকার হয়। আর এই উপকারের জন্য অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সকল যেন দেখতে পারে। আসলে অনেকেই আছে আপনার যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেই ভিডিওগুলোকে মূল্যায়ন করেন না, কিন্তু দেখা যাচ্ছে যেগুলো গান বাজনা কোনো কারো কাজে আসবে না সেগুলো কিন্তু শেয়ার করতে থাকেন, কিন্তু এগুলো আপনার গুনার ভাগিদারও হবেন। এটা যদি মুসলমান হন তাহলে অবশ্যই বুঝবেন। তো গাইস, আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিছুদিন আগেও কিন্তু আমার এই মুরগিটা অসুস্থ ছিল। তো আমার ওই মুরগিটা অসুস্থ ছিল। ওই মুরগিটা কিন্তু আমি মুরগি যখন অসুস্থ হবে তখন বিশেষ করে সে মুরগিটাকে আপনার আলাদা রাখতে হবে। আলাদা রাখলে কী হয় জানেন? আলাদা রাখতে হবে এবং ওকে ওই লাইসোভিট খাতে দিতে হবে। লাইসোভিট একটা মেডিসিন আছে, এটার দাম নেবে 90 টাকা। এই লাইসোভিটটার কাজ হচ্ছে যে একটা মুরগি দুর্বল হয়ে যায়, আর সেই মুরগিটাকে অনেক স্ট্রং এবং শক্তি বৃদ্ধি করার জন্য, যেমন স্যালাইন দিলে মানুষের শরীর কিন্তু অনেক এনার্জি ফিরে পায়, সেম এই লাইসোভিটটার কাজটা কিন্তু ওরকম কিছু পায়, শরীরে এনার্জি ফিরে পায়। তো লাইসোভিটটা খাওয়াবেন, পাশাপাশি খাবারটা দিলে ওই যখন আলাদাভাবে থাকবে খাঁচায় তখন খাদ্যটা কিন্তু ঠিকভাবে খেতে পারবে, তখন কিন্তু সে মুরগিটা বেশ চান্স থাকবে যে আপনার মুরগিটা ভালো হয়। এবং মুরগিটার নাকটা একটু চাপ দেবেন, দেখবেন যে পানি আছে কিনা। নাকটা এভাবে চাপ দেবেন, যদি পানি থাকে তাহলে কিন্তু এখানে চাপ দিলে দেখেন পানি মানুষের যেরকম পুটা বের হয় ওরকম পুটার মতো বের হবে, তাহলে নাকটা চাপ দিয়ে পুটার বের করে দেবেন। এবং ডাক্তারের কাছে গিয়ে আপনার ওই ঠান্ডার জন্য একটা ডোজ দেবে আপনাকে, ওই 20 টাকা 22 টাকা নেবে, ওইটা খাওয়ালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা কিন্তু আমি আলাদা করে রাখার কারণে কিন্তু মুরগিটা ভালো হয়ে গেছে, বুঝছেন? এখন হঠাৎ করে আমার আর একটা মুরগি এরকম হয়ে গেছে, সেটা আপনার মাঝে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করা। তো এই হচ্ছে মুরগিটা আমার, এটা হচ্ছে একটা এটা কিন্তু আপনার মুরগ, ঠিক আছে? এটাকে আপনার হঠাৎ করে অসুস্থর কারণে ভিডিওটা করা আপনাদের মাঝে শেয়ার করব। তো অসুখটা হয়েছে যার কারণে আমি যে কাজগুলো করব আর এবং আপনাদেরকে এই কাজগুলো শেয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনারা করবেন। মুরগিকে বিশেষ করে আলাদা রাখবেন। এখন যেটা আমি মুরগিটাকে এইভাবে দিয়ে এদের ভিতরে রাখি, আপনি কিন্তু বুঝেন কেন বিষয়টা? এ কিন্তু এমনিতে অসুস্থ, দুর্বল, যদি এর ভিতরে রাখি, মনে করি ফর এক্সাম্পল আমি একটু খাবার দিলাম, ওরা কোনো চাইবে কিন্তু খাবারটা অনেক তাড়াহুড়ো করে খাওয়ার জন্য, তখন কিন্তু ও বিভিন্ন মুরগি বা হাঁসের সাথে বাড়ি খাবে, তাল খাবে, ঠোকা খাবে। ওরা তো বুঝবে না ও অসুস্থ কিনা, কিন্তু ওকে ঠোকা দেবে কিন্তু, আরও কিন্তু ও ভরপুরলে ঠোকাটা খাবে, ও তো পালাতে পারবে না। তাহলে কি ও ধীরে ধীরে আরও বেশি দুর্বল হয়ে যাবে। এই জন্য ধরুন মুরগিটাকে আপনি আলাদা করে খাবার দেবেন, ও কিন্তু প্রপারলি খাবারটা খাবে এবং কারোর ঠোকা বা কারোর আক্রমণ শিকার হওয়া লাগবে না। তো এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না, এই জন্য আমি চাই যে এগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনারা মুরগিকে আলাদা রাখবেন, তাদেরকে হচ্ছে আপনার লাইসোভিট একটা মেডিসিন আছে ওইটা খাওয়াবেন, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার একটু খাদ্যটা ঠিক রাখবেন, ঠিক আছে? আর যদি ঠান্ডা লাগে নাকটাকে চাপ দেবেন, দেখবেন পানি বাড়াবে, তাহলে একটা ঠান্ডার একটা ডোজ দিবেন। ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনার খোলাতা পাওয়া যায়, খোলাতা আপনি 20 টাকা 22 টাকার মধ্যে আপনাকে দিয়ে দেবে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক চায় তাহলে সুস্থ হয়ে যাবে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।